আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে শালগম দিয়া একটা তরকারি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আমরা 2 ঘন্টা ভাতও বসায় দিচ্ছি। এখানে শালগম দিয়ে যে এরকম কিউব করে কাইটা নিছি। শালগমটা মশলার সাথে কষে নিছি। আর এদিক দিয়ে হাঁড়ি পাতিল দেখেন অনেক হয়েছে। সবথেকে বিরক্ত করে হাঁড়ি পাতিল ধোয়া শীতকালে। সম্পূর্ণ মশলা দিয়ে কষায় নিতে আসি। পরিমাণ মতো পানি দিয়ে দিতে। শালগম সিদ্ধ দিতে একটু সময় লাগে, একটু বেশি করেই পানি দিয়ে দিছি। এখান দিয়ে রান্না করতেছে মেয়ে, কি অবস্থা, কেমন রান্না করতেছে, কি বিরক্ত করে। কাজ দেখলে ফ্লাফেন্সে এতে বেশি। মাছ দিয়ে দিছে এখন। রুম টুম এখনো গোছাই না ঠিকঠাক মতো।
শুধু রান্না করেই আসছি, একদম সকালবেলা রান্না করছি। আজকে সকাল সকালই রান্না করে নিছি। আপনার ভাই খাইতে, আমার মেয়ে খাইতে এখন চলে যাইতে আছে। মায়া বাহির হওয়ার সময় মেয়ের জুতা নিয়ে বাহির হয়েছে, এখন আবার জুতাটি নিয়ে আসতেছে। দেখেন মাশাল্লাহ, দেখেন কি করতেছে, আবার ঠিকঠাক মতো রাখার চেষ্টা করতেছে। যেত বক্সে ছিল, বক্সে এখন ঢুকিয়ে রাখার চেষ্টা করতেছে। আপনার ভাই সন্ধ্যার টাইমে আসার টাইমে যে চিতই পিঠা নিয়ে আসছে, অনেকে খোলা পিঠাও বলে। তো শীতকালে সন্ধ্যার টাইমে গরম গরম দোয়া ওঠা শীতের চিতই পিঠা সাথে ভর্তা, এটা একটা জাতীয় খাবার বলতে পারেন। খুবই সুস্বাদু, খুবই মজা। শীতকালে যেই কোনো খাবারের জন্য কোনো না নাই, সব খাবারই মজা। ভাপা পিঠা নিয়ে আসছে মেয়েদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।